হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা কীভাবে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি প্রফেশনাল ওয়েতে। আমরা অনেকে ইউটিউব চ্যানেল তৈরি করা দেখি অনেকে সম্পূর্ণ ভিডিও দেয় না, অথবা অর্ধেক ভিডিওতে শেষ করে। আজকে আমরা একটা ভিডিওতেই সম্পূর্ণ ইউটিউব চ্যানেল খুলব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার অবশ্যই একটা জিমেইল দরকার হবে বা মেইল দরকার হবে। আমাদের এখন অধিকাংশ মানুষের সবারই জিমেইল বা মেইল থাকে। এগুলো হচ্ছে আমার জিমেইল। আমার একটা নতুন জিমেইল দিয়ে মূলত আজকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ইউটিউবে আসছি। এটা আসার পর আপনার ইউটিউবের পাশে দেখবেন ইউটিউব আইকন আছে, বা যে জিমেইলটা দিয়ে আপনি ইউটিউব চালান সেটাই আমরা যে জিমেইল দিয়ে ইউটিউব চালাই মূলত সেটা ইউটিউব অলরেডি খুলে থাকে। অনেক সময় থাকে না, যদি যাদের নতুন থাকে না তাদের জন্য, আবার যাদের থাকে তাদেরকেও দেখানো হবে। যদি আপনার জিমেইল বসানো থাকে ইউটিউবে, অবশ্যই সবারই বসানো থাকে, আপনি দেখতে পাচ্ছেন আমার একটা বসানো আছে। যদি জিমেইল বসানো থাকলে আপনার মোবাইল বা কম্পিউটার যেখানেই থাকেন, কম্পিউটারে থাকলে আপনি আবার মাউসের কার্সর ক্লিক করবেন, মোবাইল থাকলে প্রেস করবেন, দেখেন ক্লিক করবেন, এখানে লেখা আছে দেখেন। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলের বা এই যে আইকনের উপর আপনি যেটা মেইল খুলবেন, মেইলের আইকনের উপর ক্লিক করলেই আপনি দেখবেন লেখা আসবে, এখানে লেখা আসবে ইউটিউব স্টুডিও ক্রিয়েট চ্যানেল। ইউটিউব স্টুডিও থ্রি দেখা ক্রিয়েট চ্যানেল দিলেও তৈরি হবে। আমরা ক্রিয়েট চ্যানেল দেবো না, আমরা ইউটিউব স্টুডিও দেবো। ইউটিউব স্টুডিও দিলে সহজ হবে আমাদের জন্য, সেই জন্য আর কি আমি ইউটিউব স্টুডিও ক্লিক করলাম। দেখেন, যদি আপনার নতুন চ্যানেল হয়, যদি চ্যানেলটা তৈরি না হয় তাহলে আপনি এরকম একটা পেজ পাবেন। যদি চ্যানেল তৈরি না হয় তাহলে এরকম একটা পেজ পাবেন। এটা এখন নতুন, আগে অন্যরকম সিস্টেম হইতো, এখন এই সিস্টেমে দেখানো হয়। আর যদি আপনার আগে থেকে এই ইউটিউব চ্যানেলটা আপনার হয়েছে, জিমেলটা বসানো ছিল, ক্রিয়েট হয়ে যায় আমাদের অটোমেটিক, মাঝে মাঝে জিমেলটা ক্রিয়েট হয়ে যায় বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, তাহলে আপনি এরকম একটা পেজ পাবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ পাবেন যদি অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে। আমি আমার 2টা জিমেল অ্যাড করে রাখছি। যদি অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে থাকে তাহলে এরকম একটা পেজ পাবেন, যদি না থাকে তাহলে এরকম পেজ পাবেন। এখানে একটা নাম দিতে বলতেছে আমাদের ইউটিউবে, আমরা অবশ্যই ইউটিউবে একটা নাম দেবো। আপনার যা খুশি একটা ইউনিক নাম দিবেন অবশ্যই। আমার যে নামটা আছে এই নামটা দেবো, শুধু আপনি দেখানোর জন্য আমি এটা করতেছি আর কি। আর এখানে হ্যান্ডেল, এখন একটা নতুন সিস্টেম আসছে, হচ্ছে আপনি ইউটিউবের হ্যান্ডেল একটা নেম বা আপনার একটা নাম শো করে, আপনি ইউটিউবের নিচেই দেখবেন একটা নাম শো করে। আগে এই সিস্টেমটা ছিল না, এখন নতুন হয়েছে এটা। আমি এইখানে আমার যে নামটা আছে এই নামটাই দেবো, বা আমার মূল ইউটিউব চ্যানেল না সেইটাই নেব, শাকিল অথিন শাকিল দিই। অথিন শাকিল দিলাম। এটা হচ্ছে নিচ্ছে না, এখন না নেওয়ার কারণ হচ্ছে এই নামে হয়তো আছে অন্যটা, সেই জন্য এটা নিচ্ছে না। আমি হচ্ছে আমি মাই অ্যাকাউন্ট এই নামটাই দিয়ে দিই। দেখেন এই নামটা নিয়ে যাবে, হ্যান্ডেল ইরো দিচ্ছে। আচ্ছা, এই নামটা শেষে আমি একটা 1 দিই, 1 2 3। হ্যান্ডেল কেন 1 ক্যাপিটাল লেটার, নাম্বার সরি, এখানে হচ্ছে আমাদের বড় ছোট মিশানো হয়ে গেছে, সেজন্য আমি ছোট দিই। মাই চ্যানেল, দেখেন এখন হয়েছে। মাই চ্যানেলটা হ্যান্ডেল অ্যাভেলেবেল না, এটার নাম একজন অলরেডি আছে তাই বলতে এটা নাই। 3 4 ওকে, এটাও আছে দেখতেই পাচ্ছেন, সেজন্য হচ্ছে না। এই নামটা আছে দেখতেই পাচ্ছেন আপনার, দেখতেই পাচ্ছেন এই জায়গাতে 2টা অপশন আছে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে ক্রিয়েট স্টুডিও। আপনি মাউস দেখতে পাচ্ছেন, হয়তো আমার একটু ডিসপ্লে সমস্যা কারণে এটা দেখা যাচ্ছে না। আপনি এখানে লেখা থাকবে ক্যান্সেল অথবা ক্রিয়েট চ্যানেল, বা ক্রিয়েট চ্যানেল এইটা লেখা থাকবে। আমি ক্লিক করলাম ক্রিয়েট চ্যানেলে, দেখেন আমার কিন্তু চ্যানেল এখন তৈরি হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। আপনি চাইলে কিন্তু এখন আপনি পিকচারটা বসাই দিতে পারতেন, কিন্তু আমি এখন পিকচারটা বসাবো না। আমি সেটিংয়ে যে পিকচারটা বসাবো, দেখেন আমার চ্যানেল কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু চ্যানেল, আপনি ফোনেও থাকলেও একই কাজ, ফোনেও তেমন পার্থক্য নেই। এই দেখেন যখন এরকম হয়ে যাবে আপনার তৈরি হয়ে যায়। এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমরা একটা ড্যাশবোর্ড পাবো, যেখানে আমরা সেটিং করতে পারবো। এখানে বলছে কন্টিনিউ দিবেন। আপনি কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা পেজ পাবেন। আর যাদের হচ্ছে আগে থেকে যাদের ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে থাকবে বা চ্যানেলটা ক্রিয়েট হয়ে থাকবে, তাদের কিন্তু এরকম পেজ পাবেন না। কিন্তু তারা পেজটা পেতে পারেন, তারা হচ্ছে ড্যাশবোর্ড এরকম একটা পেজ পাবেন তারা। এবং অনেকের
কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর তারও এরকম পেজ আসতে পারে। আমাদের এরকম পেজে কোনো কাজ নেই, আমরা যাব হচ্ছে নিচের কাস্টমাইজেশন এই পেজে ক্লিক করবো। আমরা এই পেজে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ আপনার চলে আসবে। আমরা যেটা প্রথমেই দেখছি আর কি, এরকম একটা পেজ চলে আসবে। এখন কিছু কাজ করব, যেমন হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। আমরা একটু বেসিক ইনফরমেশনের কাজ করব, যেমন হচ্ছে আমাদের নামটা আমরা প্রথমে দিয়ে আসছি, আপনি চাইলে কিন্তু নামটা আবার চেঞ্জ করতে পারবেন। ডিসক্রিপশন, আপনি ডিসক্রিপশনে কী লিখতে চাচ্ছেন? আমি লিখবো my channel is new but good। আপনি আপনার ডিসক্রিপশন আপনার মতো দিবেন, আমি শর্টকাট দেখানোর জন্য যা মনে আসলো সেটাই দিলাম। এখন কাজ হচ্ছে আপনি এখানে ইউআরএল, এই ইউআরএলটার মধ্যে এখন চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে আপনি ইউটিউবের ইউআরএলটা হবে। আমরা ব্র্যান্ডিংয়ে যাব, ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এখানে আমরা আমাদের হচ্ছে চ্যানেলের আইকনটা বা চ্যানেলের প্রোফাইলটা এবং কিছু ব্যানারটা আপলোড করব। আমরা এখানে চেঞ্জে ক্লিক করলেই আমাদের আপনি যদি আইকন বানানো থাকে বা যে পিকচার আপনি দিতে চাচ্ছেন মূলত সেইটা আমি সিলেক্ট করব। আমার পিকচার একটা বানানো আছে, সেটাই আমি দিব। এখানে আমাদের যে একটা লোগো বানানো আছে এইটাই আমি ক্লিক করলাম, ওপেন করলাম, চলে আসছে। এটা ডান দিব। এখন আমার হচ্ছে একটা ব্যানার দেওয়া, আমার কাজ হচ্ছে একটা ব্যানার দেবো, আমি একটা ব্যানার আপলোড দিব। যদি আপনার ব্যানার বানানো থাকে অবশ্যই আপনি ব্যানারটা আপলোড দিতে পারবেন। আমার একটা ব্যানার বানানো আছে, আমার হচ্ছে এই ব্যানারটা বানানো আছে, দেখতে পাচ্ছেন এই ব্যানারটা বানানো হয়েছে। আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর ডান দেবো। ডান দেওয়ার পর আমার এখন কিন্তু চ্যানেলের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ভিডিও আপলোড দিতে হবে, সব কিছু করতে। আমার এই কাজগুলো হওয়ার পরে কাজ হচ্ছে পাবলিশ দেওয়া। পাবলিশ দেওয়ার পরে আমার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আমার চ্যানেলে সব কাজ করতে পারবো। একটু আগে বলছি অন্য অনেক কাজ করতে হবে, ইউটিউবে সেটিং করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, তারপর হচ্ছে মনিটাইজেশন অন করতে হবে, অনেকগুলো ইনেবল করতে হবে, আর হচ্ছে ডিফল্ট সেটিং। এগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।